লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫শে সেপ্টেম্বর ২০২৪ বুধবার। গত ২৪শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ৩ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন শহীদ হন। উক্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঘটনার সাথে সংশ্লিষ্ট ৬ জনকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের নিকট হতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটককৃতদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটককৃতরা হলো মোহাম্মদ বাবুল প্রকাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হাকিম, মোহাম্মদ আরিফুল্লাহ, মোহাম্মদ জিয়াবুল করিম এবং মোহাম্মদ হোসেন। আটককৃতদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা। এছাড়াও সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোহাম্মদ আনোয়ার হোসেন, সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদেরকে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আটককৃত ৬ জনকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের এর কার্যক্রম চলমান রয়েছে।